রাশিদ খানের যদি শরম লজ্জা থাকে তাহলে কোনোদিন তারা নিজেকে দাবি করবে না যে এশিয়ার 2 নম্বর দল আর বাংলাদেশ মেবি 4-5 নাম্বার। বাংলাদেশ তাদেরকে হারিয়েছে। ট্রফিটা এক ম্যাচ হাতে রেখে তারা সিরিজটা উইন হয়ে গেছে। অথচ দেখেন এখানে একটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে আহ, আফগানিস্তানের প্রত্যেকটা তারকা ক্রিকেটার কিন্তু আছে। মোহাম্মদ নাবি, রশিদ খান, নূর আহমেদ, মুজিবুর রহমান, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, এভরিবডি সুপারস্টার যে প্লেয়ার গুলো আছে তারা কিন্তু আছে। আর বাংলাদেশে একজনও সুপারস্টার নাই। যদি আপনি ধরেন মুস্তাফিজকে ধরতে পারেন, কিন্তু সে কিন্তু আজকে খরুচে ছিল। তো এমন একটা মানে মানে একটা সাইট নিয়ে যেখানে কোনো ভালো স্বীকৃতি মান ব্যাটসম্যান নেই, যারা সবাই ইয়াঙ্গার, তারা আফগানিস্তানের মতো এত বড় একটা টিমকে, এশিয়া 2 নম্বর টিমকে বলে কয়ে হারিয়ে দিয়েছে। সো এটা সত্যিকার অর্থে প্রাউড ফিল্ডের মতো এশিয়া কাপে খারাপ করেছিল। যার ফলে কিন্তু প্রত্যেকটা মানুষই বাংলাদেশকে মানে প্লেয়ারদেরকে অনেক ছোট করে কথা বলছিল বা তাদেরকে নিয়ে বিভিন্ন সমালোচনা করেছিল। কিন্তু যেহেতু আফগানিস্তানের সাথে সিরিজটা উইন হয়েছে, সেহেতু এশিয়া কাপে যে তারা হেরেছে সেই কষ্টটা ভুলে গেছে, তাই না? তো আশা করি বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে একদম বাংলা ওয়াশ করে দিবে। যেখানে আতহার আলী খান আছেন, তিনি তো বলবেন এই বাংলা ওয়াশ, যে এই ভাষাটাকে প্রচলিত করেছে। বাংলাদেশ যদি কাউকে সিরিজের সবগুলো হারায় তাহলে বাংলা ওয়াশ বলতে পারে অনেক সুন্দর করে। তো টিম টাইগার্সের জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল। তারা যেন তারা যেন আফগানিস্তানকে বাংলা ওয়াশ করে ট্রফিটা নিয়ে সুন্দর করে দেশের মাটিতে ফিরে আসতে পারে। দেখবেন বাংলাদেশের সবাই ক্রিকেট প্রেমীরা তাদেরকে স্বাগতম জানাতে চলে যাবে এয়ারপোর্টে। কারণ তারা সিরিজ উইন হয়েছে আফগানিস্তানের মতো অহংকারী, রশিদ খান ক্যাপ্টেনের মতো অহংকারী দলের বিপক্ষে। সেটার জন্য বাংলাদেশ জান প্রাণ দিয়ে তাদেরকে স্বাগতম জানানোর চেষ্টা করবে। আর যদি হেরে যেত তাহলে তাদেরকে নিয়ে তো ট্রোল করতে করতে এয়ারপোর্টে তো সংবর্ধনা দূরের কথা, কেউই যেত না সেখানে। যেহেতু তারা আলহামদুলিল্লাহ ট্রফি জিতে যাচ্ছে, ট্রফি নিয়ে যাবে, সেজন্য তাদেরকে কিন্তু অনেকেই সংবর্ধনা জানাবে এবং ঘিরে ধরবে এয়ারপোর্টের চারপাশ দিয়ে। শুভকামনা রইল টিম বাংলাদেশকে। তারা যেন এইভাবেই খেলে বাংলাদেশের মানুষের মন জয় করতে পারে এবং বাঙালিরা যেন মাথা উঁচু করে পৃথিবীর প্রত্যেকটা স্টেডিয়ামে যেন সবার সাথে কথা বলতে পারে চোখে চোখ রেখে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।